হাত খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ তো রামজির সঙ্গে মেলাবার জন্য নয়, এ তো রামজির সঙ্গে সোজা রামজির কাছে পাঠাবার জন্য। শ্রী ভরতজি মহারাজ মা ভদ্রকালীর সামনে দোনো হাত জোর করে প্রার্থনা করছেন, হে মা, তুমি তো জগৎ জননী, তুমি তো পরম্বা, তুমি তো করুণাময়ী। এ সংসারে প্রত্যেকটি জীব তোমার সন্তান। সন্তানের বলি দিয়ে মা আনন্দিত হয়, তাহলে মা সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দিত হয়, তাহলে এরা তো তোমাকে পরে বলি দেবে, তার আগেই আমি তোমাকে, তোমার কাছে আমাকে উৎসর্গ করে দিচ্ছি। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্ব হরতে দেবী নারায়ণী নমস্তুতে। বলে যখনই মায়ের চরণে প্রণিপাত করেছেন, জল্লাদ খড়গ তুলে মারতে উদ্যত হয়েছে। মা ভদ্রকালী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মহারাজ মূর্তি ভেঙে প্রকট হয়েছে। বলে এক এক করে সেই কোলভিলদের মাথা কেটে দিলেন। দেখতেই দেখতে গোবিন্দায় নমো নমো সব মহারাজ একদম উদ্ধার করে দিলেন। শ্রী ভরতজি চরণে পড়ে কানন্দ। সাক্ষাৎ ভগবতার নিষাদ রিপায়ধীন প্রমত্তে তেস্তে ভাবে পরিবক্ষনামা। সাক্ষাৎ ভগবতীকে সামনে পেয়েছে, সাক্ষাৎ নারায়ণীকে সামনে পেয়েছে, ভুলুণ্ঠিত হয়ে চরণে প্রণাম করছেন। মা, শুনেছিলাম করুণাময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম। কিন্তু মা, তোমার সামনে তো আজ পর্যন্ত অনেক বলি হয়েছে, তুমি তো এইভাবে কাউকে বাঁচাওনি। তাহলে আমার সঙ্গে বলি অনেক হয়েছে, কিন্তু তোমার মতন কোনো ভক্ত বৈষ্ণব সেও তো আমার সামনে আসেনি। তাহলে কি মা, এই বলি দেখে তুমি প্রসন্ন হও? বলে কখনোই নয়। হিংসা করলে শুধু পাপই হবে, কখনো পুণ্য হয় না। আমি বলি দিয়ে প্রসন্ন হই না। হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয় ইয়ো হম হন্তি শতম হন্তি চেতি বেতো তমেব চ। হিংসা জন্যম চ পাপম চ, হিংসা থেকে বড় পাপ সংসারে আর কিছু নেই। তুমি জীব হত্যা করে ভাবছো যে পাপ হবে না, কখনোই সম্ভব নয়। হিংসা মানেই পাপ। মা ভগবতী কৃপা করলেন। আজ ভরতজি বুঝতে পারলেন যে ভগবত ভক্তির কি মহিমা। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি জয়। শ্রী ভরতজি মহারাজ তীব্র আনন্দে উন্মত্ত হয়ে কীর্তন করতে করতে একদিন সিন্ধু সৌবীর দেশে রাজা রঘুগণ পালকির চারটি কাহারের মধ্যে একটি কাহার অসুস্থ হয়ে গেছে। তো গ্রামে খুঁজতে বেরিয়েছে কাউকে যদি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। দেখতে খুব সুন্দর, তো একদম নাদুস নাদুস হৃষ্টপুষ্ট। ধরে নিয়ে গেলেন, চলো চলো আমাদের রাজা যাচ্ছে, একটু পালকিটাকে একটু কাঁধে নিয়ে চলবে।